হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে নিজের কাছে যখন জিনিস থাকে তখন জিনিসটার মূল্য দেই না আমরা, এবং মূল্য থাকে না। যখন শেষ হয়ে যায় তখন আসলে জিনিসটার মূল্য বেড়ে যায়। আজকে সকালে ঘুম থেকে উঠেও দেখি আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে রাইস কুকারে রান্না করতেছি। এখানে আমি আলু সিদ্ধ দিচ্ছি, আলু দিয়ে ভর্তা করব। তো নিজের কাছে যখন জিনিস থাকে তখন আমরা মূল্য দেই না বা মূল্য দিতে চাই না। যখন জিনিসটা শেষ হয়ে যায় তখন আসলে জিনিসটার মূল্য বেড়ে যায়। তো গতকালকে সিলেটে প্রচুর ঝড় হয়েছে, ঝড়ের কারণে আমার ওয়াইফাই লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো পাশের বাসার ভাবির ওনার ওয়াইফাই আছে, জিজ্ঞাসা করলাম নেট আছে কি না। উনি বললো হ্যাঁ ভাবি, আমার তো নেট আছে। তো আমি বললাম ভাবি একটু স্ক্যান করে যদি আপনি আমাকে একটু যদি দিতেন নেট, আবার আমার ওয়াইফাইটা আসলে আপনি আবার বন্ধ করে দিতেন। তো উনি কী করছে, আমাকে দেয় নাই, না দিয়ে নানান ধরনের অজুহাত দেখাচ্ছে যে ওনার হাজব্যান্ড এগুলা পছন্দ করে না, এই না সেই না এভরিথিং। আর আমি নিজে মনে করি আমি অনেকটা বোকা। আসলে বোকা যদি না হতাম, নিজের জিনিস যখন থাকে আমি সবাইকে এমনিতেই বলি যে আমার এটা আছে নাও বা এটা ব্যবহার করো। আসলে আমি খুবই বোকা, সেই জন্য মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নেই। সেই জন্য আমি পরবর্তীতে অনেক কষ্ট পেতে হয়। তো আমার মতো এরকম বোকা আপনারা আর কেউ হবেন না। সবাই নিজের জিনিস থাকতে নিজের জিনিসটাকে আপনি মূল্য দেবেন, তাহলে আর অন্যের কাছে গিয়ে ছোট হতে হবে না। আমার মতো কেউ এইরকম ভুল করবেন না। এখানে আমি আজকে আবার সব কিছুই রাইস কুকারে রান্না করেছি। এখানে ডিম বোনা করেছি, শর্টকাটেই আজকে রান্না করছি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো উনি রাতে এসে তারপরে গ্যাস আনবে। তো সেই জন্য আজকে সব কিছু আমি শর্টকাটেই রান্না করতেছি। শর্টকাটে রান্নাটা শেষ করে নিছি দুপুরের। এখানে ডিম বোনা করেছি, এদিকে আবার আলু দিয়ে ভর্তা করব আর ভাত রান্না করব। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা